Is 24th June. It was Saturday according to New York Time. New York Time, yes. I'm a New York guy, dude. যাক এখানে আমরা কি দিয়েছি দ্য প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস ইন বিটকয়েন এটা হলো মুভড এটা হলো ভাইলেন্টলি আপওয়ার্ডস সো হোয়াট হ্যাপেন্ড এটা হলো মেড বিটকয়েন এটা হলো এটা হলো র্যালি সো হায়ার সো ফাস্ট what made bitcoin এটা হলো র্যালি হাই সো ফাস্ট এটা হলো from 14th June till today bitcoin made a huge rally ঠিক আছে it even এটা হলো took this took this what is it took this এটা হলো took this old high, and now let's see what price may even decrease. So what actually made all these things happen? So simply এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে দেখলে তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে মানে খুব বেসিক সিম্পলি অ্যাপারেন্টলি এরকম দেখলে মনে হচ্ছে যে দেখ এখানে একটা অর্ডার ব্লক ছিল ঠিক আছে বুলিশ অর্ডার ব্লক ছিল মানে দিস ওয়াজ আ ডাউন ক্যান্ডেল অ্যাক্টেড অ্যাজ ঠিক আছে বুলিশ অর্ডার ব্লক ঠিক আছে পার্টিকুলারলি এটা হলো ফ্রম হাই অফ দ্য ক্যান্ডেল টু দ্য ওপেনিং অফ দ্য ক্যান্ডেল উই হ্যাভ মার্কড এটা হলো দ্য হাই আপ টিল দ্য ওপেনিং প্রাইস অফ দিস এটা হলো বুলিশ অর্ডার ব্লক ঠিক আছে অ্যান্ড উই হ্যাভ এক্সটেন্ডেড প্রাইস অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট প্রাইস মুভস ইনটু দিস এটা হলো বুলিশ অর্ডার ব্লক অ্যান্ড মুভস হায়ার ঠিক আছে টার্গেটিং দ্য বাই সাইড লিকুইডিটি অ্যাবভ দিস হাই ঠিক আছে অ্যান্ড মোর এভার এটা হলো দেয়ার ওয়ার কোয়াইট ইকুয়াল লোজ that were taken out equal low this equal lows এটা হলো were engineered to form sell side liquidity and এটা হলো price took out this sell side liquidity repriced into this এটা হলো daily bullish order block and started moving higher targeting the buy side liquidity above this high ঠিক আছে এটা তো একটা বোঝা গেল ঠিক আছে now if we এটা হলো look at a monthly candle so here is this monthly candle this is the current month this is the current June month this is the previous May month so first eta holo we are going to mark previous month's low i.e. May month's low here we have marked May month's low now we are going to mark February month's high why we are going to mark February month's high one second so we have marked previous month's low and February month's high why February month's high because we have a monthly FVG this monthly FVG's high is marked by April month's low and this monthly FVG's low is marked by February month's high so February month's high is equal to the March month's monthly FVG's low so this February month's high is actually monthly FVG's low so we have marked this so what price actually did in the month of June price took out the sell side liquidity present below May month's low repriced into the low of the monthly FVG completely repricing or balancing the এটা হলো কি বলে monthly FVG so জুন মাসে প্রাইস কি করেছে মে মান্থের লোয়ের তলা যে সেল সাইড লিকুইডিটি সেটা টেক আউট করেছে ঠিক আছে মার্চ মাসে এই যে এফভিজি মান্থলি এফভিজিটা ফর্ম হয়েছিল সে পুরো এফভিজিটাকে রিপ্রাইস করে বা রিব্যালেন্স করে আর এটা হলো কোথায় গিয়ে সাপোর্ট নেয় এই যে ফেব্রুয়ারি মাসের এই যে হাইটা যেটা এই মান্থলি এফভিজির লো সেখানে গিয়ে সাপোর্ট নিয়ে প্রাইস স্টার্টেড মুভিং হায়ার সো দ্যাটস দ্য তাছাড়া রোমিও ঠিক কথা মনে আছে রোমিও তাছাড়া এটা হলো কী বলে দ্যাট হিয়ার এটা হলো এই যে ক্যান্ডেলটা দেখছি
এই যে ক্যান্ডেলটা মানে 1 আগস্ট 2022 যে অগস্ট, ঠিক আছে, এটা হলো এই 1 আগস্ট, এটা হলো 2022 ফর্মস অ্যান ইন্টারমিডিয়েট হাই। ইন্টারমিডিয়েট হাই কেন? এটা হলো দের ইজ আ শর্ট টার্ম হাই টু দ্য লেফট সাইড অ্যান্ড দের ইজ আ শর্ট টার্ম হাই টু দ্য রাইট সাইড। এইটাকেও যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা দেখব যে almost we get the same price as that of February month's high, or এটা হলো এফভিজি or মান্থলি এফভিজিস লো, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো ইন্টারমিডিয়েট হাই, এই যে মান্থলি ইন্টারমিডিয়েট হাই, এই মান্থলি ইন্টারমিডিয়েট হাইটাও কী করেছে, এটা হলো জুন মাসে প্রাইসকে সাপোর্ট প্রোভাইড করেছে। তাই জুন মাসে কী করে প্রাইস, এটা হলো প্রথমে আমাদের প্রিভিয়াস মান্থস মানে মে মাসের, এটা হলো তাহলে যে সেল সাইড লিকুইডিটি সেটাকে টেক আউট করে, ঠিক আছে। মার্চ মাসে যে মান্থলি এফভিজি, সে পুরো মান্থলি এফভিজিটাকে রিপ্রাইস করে বা রিব্যালেন্স করে। তারপরে এটা কোথায় যায়, এটা হলো 1 ফেব্রুয়ারির হাই উইচ ইজ অলসো এটা হলো মান্থলি এফভিজিস, এটা হলো লো, এটা হলো মান্থলি এফভিজি। এটা হলো মান্থলি এফভিজির লো। এই লোতে এসে জুন মাসে এটা হলো প্রাইস কী করে সাপোর্ট নিয়ে ওপরে উত্তাম্ব করে। তাছাড়া এটা হলো 1 ফেব্রুয়ারির হাই বাই মান্থলি এফভিজি লো ইজ অলসো ইকুয়াল টু দিস ইন্টারমিডিয়েট মান্থলি হাই। এই ইন্টারমিডিয়েট মান্থলি হাইয়ের প্রাইস লেভেল ইজ সেম অ্যাজ দ্যাট অফ, এটা হলো এই যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, 1 ফেব্রুয়ারির হাই, এটা হলো 1 ফেব্রুয়ারির হাই অ্যান্ড এটা হলো ইন্টারমিডিয়েট হাই, মান্থলি ইন্টারমিডিয়েট হাই, এটা হলো এই দুটো হাইয়েরই এটা হলো হাইট সেম। তাহলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানে গেছে দুটোরই হাইট সেম বলছে দুটোরই এটা হলো সেম হাই আছে অ্যান্ড হেন্স এটা হলো প্রাইস, ঠিক আছে, অন জুন, ইন দ্য মান্থ অফ জুন, এটা হলো টেক্স অফ প্রিভিয়াস মান্থস লো রিপ্রাইসেস ইনটু দিস, এটা হলো প্রাইস লেভেল টেক সাপোর্ট হিয়ার অ্যান্ড স্টার্টেড মুভিং হায়ার, ঠিক আছে। এই হয়তো বুঝিয়েছে। ঠিক আছে, এবার আমরা ডেইলি ক্যান্ডেলে যাই। ডেইলি ক্যান্ডেলে দেখতেই পাচ্ছি যে প্রিভিয়াস মান্থস এটা হলো লো, যেটা আমরা মার্ক করেছি সেটা আসলে যখন ডেইলি ক্যান্ডেলে ডেইলি টাইম ফ্রেমে আসছি, ঠিক আছে, তখন সেখানে আমরা কী দেখছি ইকুয়াল লোজ দেখতে পাচ্ছি। অবশ্যই তার তলে সেন্সার লিকুইডিটি প্রেজেন্ট হবে, এটাকে টেক আউট করে। সেকেন্ড হলো এইটা, এই দুটো ইকুয়াল হাইস আছে, এই দুটো ইকুয়াল হাইস করে টেক আউট করে প্রাইস এইটা রিপ্রাইস করে। কোনটাতে রিপ্রাইস করে? ইন্টু দ্য এফভিজি লো, ইন্টু দ্য মান্থলি এফভিজি লো। এত ইকুয়াল লোজ এইসব ইকুয়াল লোজগুলোর তারা সেলসার লিকুইডিটিকে ট্যাগ করে এটা হলো প্রাইস কী করে, ইট রিপ্রাইসেস ইন্টু দিস ডেলি প্রাইম হিসেবে, এটা হলো ডেলি বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে। মান্থলি হিসেবে হলে এটা হলো তাহলে মান্থলি এফভিজির লো, ঠিক আছে, বা এটা হলো মান্থলি ইন্টারমিডিয়েট হাই, সেখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরে হুম করে ওঠে। 1 ঘন্টায় দেখি 1 আওয়ার টাইম ফ্রেমে ঠিক আছে। তাহলে এখানে তো আরও সুন্দর, আমি যদি একবার মনে করিয়ে দিই, এই যে ওপরের যে ব্লু লাইনটা, এই ওপরের ব্লু লাইনটা হলো প্রিভিয়াস মান্থ অর্থাৎ মে মাসের লো, আর এই যে তলার যে ব্লু লাইন, ঠিক আছে, এই ব্লু লাইনটা হলো মান্থলি এফভিজির লো আর ইন্টারমিডিয়েট মান্থলি হাই, ইন্টারমিডিয়েট মান্থলি হাই, ঠিক আছে, প্লাস এটা হলো মান্থলি এফভিজিস লো, ঠিক আছে, এইটা। আর এই যে উপরের এই যেটা আছে, ঠিক আছে, ব্লু লাইনটা আছে, এটা হলো প্রিভিয়াস মান্থস লো। তার প্রাইস কী করে, এটা হলো প্রিভিয়াস মান্থস লোটাকে টেক আউট করে, এই দেখ এখানে কত ইকুয়াল ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখছি এখানে কত
ইকুয়াল লোজ আছে, ইকুয়াল লোজের আন্ডারে তো ভর্তি সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে। তার প্রাইস এটা হলো ফাইনাল একটা ডাউন মুভ তৈরি করে, ডাউন মুভ তৈরি করে এই তলায় শত সেল সাইড লিকুইডিটি সবকটাকে ট্যাগ করে, ঠিক আছে। আর প্রাইস কী করে, এটা হলো পুরোপুরি মান্থলি এফভিজিটাকে ক্লোজ করে মান্থলি এফভিজি লোতে গিয়ে এটা রিপ্রাইস করে দিয়ে তারপরে প্রাইস কী করে ওপরে আস্তে আস্তে রাইজ করতে আরম্ভ করে। আচ্ছা, আরেকটা জিনিস, প্রাইস এইখানে লো বানায়, লো বানায় হাই, ঠিক আছে। প্রাইস এইখানেও দেখ, এটা হলো আবার কেমন করে প্রাইস রিচ করেছে, এই যে এইটা দিস লো ওয়াজ টেকেন আউট, লোসগুলোকে টেক আউট করে এখানে ওঠে। তারপরে এখানে এটা হলো দের ইজ এ ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার, হাই এ লো, হাই স্লাইটলি লোয়ার লো, ওপরে উঠেছে। দিস ইজ মার্কেট ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। তারপরে প্রাইস আবার কী করে রিটার্ন করে, রিটার্ন করে কী করে এই একটা ওল্ড লো, এই ওল্ড লোটাকে টেক আউট করে ইন অর্ডার টু গ্র্যাব, কী বলে, ইন অর্ডার টু গ্র্যাব সেল সাইড লিকুইডিটি, তার জন্য, ঠিক আছে। তাহলে প্রাইস কী করে, এটা হলো মান্থলি লোটাকে প্রিভিয়াস মান্থস, এটা হলো মানে মে মাসের, এটা হলো মান্থলি লোটাকে এটা হলো টেক আউট করে। তাছাড়া এই আওয়ারলি টাইম ফ্রেমেও এখানে কিছু ইকুয়াল লোস ছিল, ঠিক আছে, সেলসার লিকুইডিটি, ঠিক আছে। সে তারা সেলসার লিকুইডিটি সেটাকে ট্যাগ করে, এটাকে ট্যাগ করে প্রাইস কী করে, ঠিক আছে, একটা মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করে, লো হাই, লোয়ার লো, হাই, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করে, মার্কেট স্ট্রাকচার ডিসপ্লেসমেন্ট, তারপরে প্রাইস কী করে রিটার্ন করে, ঠিক আছে। রিটার্ন করে আমরা কী করতে পারি, এখান থেকে এইখানে একটা ওটি ট্রেডও নিতে পারি, ঠিক আছে। আর নইলে আমরা এখান থেকে এখানে একটা লং উইক ক্যান্ডেল প্রেজেন্ট আছে, ভালো করে দেখ, এখানে একটা লং উইক ক্যান্ডেল প্রেজেন্ট আছে, ঠিক আছে। ঠিক 1:30টার সময় তৈরি হয়েছে লং উইক ক্যান্ডেল আছে এখানে একটা, এই লং উইক ক্যান্ডেলের তলায় সেলসার লিকুইডিটি আছে। প্রাইস কী করে, এই লং উইক ক্যান্ডেলের তলায় যে সেলসার লিকুইডিটি আছে সেটাকে এটা হলো টার্গেট করে, ঠিক আছে। এটাকে টার্গেট করে, এটা হলো আর অ্যাজ আ রেজাল্ট কী করে টার্গেট করে, এটা হলো এই ট্যাক্স দ্য সেলসার লিকুইডিটি বিলো দিস, এটা হলো লং লো, লং উইক লো দিয়ে তারপরে প্রাইস কী করতে আরম্ভ করে, উপরে আস্তে আস্তে রাইজ করতে আরম্ভ করে। তাছাড়া এইখানে দেখ, এখানে একটা, এটাকে তুই বুলিশ ব্রেকারই বলিস, কারণ এখানে লো হাই স্লাইডলি লোয়ার লো বানানো হয়েছে, দিয়ে এখানে ডিসপ্লেসমেন্ট বা মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। রিটার্ন, রিটার্ন কিসে, এই এটা হলো বুলিশ অর্ডার ব্লক, এটা এই বুলিশ অর্ডার ব্লকে রিটার্ন করা যেতে পারে, বুলিশ অর্ডার ব্লক, এটা বুলিশ অর্ডার ব্লক না ঠিক, এটা হলো বুলিশ ব্রেকার, বুলিশ ব্রেকার, এই বুলিশ ব্রেকারে প্রাইস কী করে, এটা হলো রিপ্রাইস করে। তাহলে এইটাকে বুলিশ ব্রেকার পাওয়া যেতে হয় লো হাই লোয়ার লো দিয়ে চেঞ্জ ইন কী বলে মার্কেট স্ট্রাকচার শিফট বা ডিসপ্লেসমেন্ট দিয়ে প্রাইস কী করে রিট্রেস করে, রিট্রেস করে কী করে এই যে লং উইক ক্যান্ডেলের এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, সেই সেল সাইড লিকুইডিটিটাকে এটা হলো টেক আউট করে, দিয়ে তারপরে প্রাইস এটাকে কিসে মুভ করে, এই যে এটা হলো কী বলে, ঠিক আছে। আমরা ওটিও নিতে পারি এই লো থেকে এই হাই, ঠিক আছে, ওটিও, ওটিতে 50%-এর তলায়, এটা 50% তলায় মানে ডিসকাউন্টটি, এটা হলো প্রাইসটা মুভ করছে, দিয়ে তারপর সেখান থেকে প্রাইস মুভ করে ওপরে উঠছে। তো এই হলো বিটিসির, এটা হলো ট্রেড অ্যানালিসিস। আর মেনলি অল দ্য কুডোস গোস টু রবিও, আছে দিস ইজ আ লাইফ চেঞ্জিং প্যাটার্ন বা লাইফ চেঞ্জিং প্যাটার্ন বলবো না, এটা হলো দিস ইজ সামথিং, এটা হলো দ্যাট উই শুড কিপ ইন ফোকাস, we should keep in focus, and we should also keep in focus that higher time frame is the king. হায়ার টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমে যখনই গেলাম তখন সব কিছু কত ক্লিয়ার হয়ে গেল, আমরা আমাদের বায়াস আর কী কী কইটুকু কাজ বাকি সেটা, মানে কইটুকু এটা হলো কী কী বাকি সেটা আমরা বুঝতে হেল্প করে, মানে মোট কথা হাই টাইম ফ্রেম ইজ দ্য কিং, ঠিক আছে। আমরা বেরোই, থ্যাংক ইউ।